প্রেত চক্র, এখানে ভয় ও ভূত দুটোই পাবে। নমস্কার, আমি শুভ। প্রেত চক্রের আরও একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। প্রত্যেক সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবারের মতো আজও প্রেত চক্রের 65 নম্বর এপিসোডে একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি। আজকের ঘটনাটি জিনকে কেন্দ্র করে। তোমরা যারা জিন সম্পর্কে জানো না তাদের জন্য বলছি। ইসলামে বলা আছে স্বয়ং আল্লাহ নাকি এক হাতে মানুষ আর একই সঙ্গে অন্য হাত দিয়ে জিনকে সৃষ্টি করেছে। আর এই জিনকে নাকি আগুনের মধ্যে থেকে সৃষ্টি করেছে। যেমন মানুষের মধ্যে ভালো খারাপ দুই রকমই পাওয়া যায়, তেমন জিনেদের মধ্যেও ভালো খারাপ দুই রকমই পাওয়া যায়। এই রকম একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আমি। আশা করছি আজকের ঘটনাটি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর বেশি বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড ফিল করব। আর তোমাদের কাছেও যদি এই রকম কোনো ভৌতিক ঘটনা থাকে, সত্যি ভৌতিক ঘটনা হতে পারে, সেটা নিজের ঘটনা বা কারোর থেকে শোনা ঘটনা, সেটা আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। ঘটনা তোমরা মেইল করতে পারো বা হোয়াটসঅ্যাপেও আমাকে পাঠাতে পারো। হতে পারে পরবর্তী এপিসোডে তোমার পাঠানো ঘটনাই শোনানো হবে আমাদের প্রেত চক্রের আসরে। তাহলে আর দেরি না করে আজকের ঘটনাটি শুনে নেওয়া যাক। আজ যে ঘটনাটা আমি শেয়ার করব সেটা অনেকের কাছেই আজগুবি মনে হতে পারে, কিন্তু এটা আমাদের এলাকায় ঘটে যাওয়া একটা ঘটনা। সেই ঘটনাই আজ আমি লিখতে বসলাম প্রেত চক্রের বন্ধুদের জন্য। কিছু কারণবশত আমি আমার নাম ঠিকানা গোপন করছি। ঘটনাটা হলো এই রকম। ঘটনাটা তখনকার দিনে গ্রামগঞ্জের দিকে বিদ্যুৎ এসে পৌঁছায়নি। বৈশাখ জ্যৈষ্ঠ মাস হবে, প্রচণ্ড গরম পড়েছে। আগেকার দিনে গ্রামের মানুষেরা প্রচণ্ড গরমের দিনে সন্ধ্যায় বাড়ির দাওয়ায় বা উঠানে বসে আড্ডায় গল্পে সময় কাটাতো। তো এই রকমই এক গরমের দিনে 4 বন্ধু মিলে ঠিক করলো যে আজ সারা রাত তারা মাঠে আড্ডা মেরে কাটাবে। তো 4 বন্ধু মিলে বাড়ির থেকে অল্প কিছু খাবার নিয়ে পাশের মাঠে গিয়ে আড্ডা মারতে থাকলো। খাবারটা নিল এই কারণে, যদি রাতে খিদে পায় তাহলে তারা এই খাবারটা খাবে। সেই মাঠে আরও অনেক লোকজন ছিল, কিন্তু রাত বাড়ার সাথে সাথে সবাই বাড়ি চলে গেল, তারা 4 জন বাদে। সেই মাঠেতে আরও একজন বয়স্ক লোক ছিল। তিনি ছিলেন তাদের এলাকার মসজিদের মৌলভী সাহেব। তিনি সেই দিন অনেক রাত পর্যন্ত ওই মাঠেই বসেছিলেন। তিনি মৌলভী হওয়ায় তার জানা অনেকগুলি অলৌকিক বা ভৌতিক গল্প তার জানা ছিল। তো মৌলভী সাহেবকে দেখে 4 বন্ধু ঠিক করলো যে তারা এখানে একা একা বসে না থেকে মৌলভী সাহেবের কাছে গিয়ে কিছু ভৌতিক বা অলৌকিক গল্প শুনবে। কথা মতো 4 বন্ধু গিয়ে মৌলভী সাহেবকে ঘিরে ধরল, আর তার কাছ থেকে কিছু অলৌকিক ঘটনা শুনতে চাইলে মৌলভী সাহেব রাজি হয়ে গেল। গল্পগুজবে বেশ কিছুটা সময় কাটল। আনুমানিক তখন প্রায় রাত 12টা থেকে 1টা হবে। হালকা হাওয়া দিচ্ছে, চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর দূর থেকে ভেসে আসা কিছু শেয়াল কুকুরের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। এমন সময় মৌলভী সাহেব আকাশের দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থাকবার পর হঠাৎ করে বলল, তোমরা কোনো শব্দ শুনতে পাচ্ছ? তখন 4 বন্ধুর মধ্যে একজন বলল, না, ঝিঝি পোকার শব্দ ছাড়া তো আর কিছুই শুনতে পাচ্ছি না। আবার মৌলভী সাহেব বলল, ভালো করে কান পেতে বলো তো। তাও সেই 4 বন্ধু অন্য কোনো রকমের শব্দই শুনতে পায় না। এবার মৌলভী সাহেব বলল, তোমরা গোল হয়ে বসো এবং একে অপরের হাতটা চেপে ধরে থাকো আর চোখ বন্ধ করে থাকো। মৌলভী সাহেব তার 2 হাত দিয়ে তার দুপাশে থাকা দুজনের হাত চেপে ধরল। তারপর মনে মনে সে কিছু বিড়বিড় করতে থাকলো। কিছুক্ষণ এইভাবে চলবার পর মৌলভী সাহেব বলল, এইবার চোখ খোলো আর আকাশের দিকে তাকাও, কেউ হাত ছেড়ো না কিন্তু। চোখ খুলে উপর দিকে তাকানো মাত্রই 4 বন্ধু এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। দেখল ছোট ছোট অনেক আগুনের গোলার মতন কিছু আকাশের পশ্চিম দিক থেকে পূর্ব দিকে চলে যাচ্ছে, আর একটা অদ্ভুত রকমের শব্দ হচ্ছে। অনেকটা রকেট বা প্লেন উড়ে গেলে যেমন শব্দ হয় ঠিক
ওই রকম শব্দ। এই রকম দৃশ্য দেখে কিছুটা অবাক হয়ে সেই চার বন্ধু মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মৌলভী সাহেব, এগুলো কি জিনিস? আগে তো এই রকম জিনিস কখনো দেখিনি। তখন মৌলভী সাহেব বলল, ওই যে আগুনের গোলাগুলো দেখছো, ওইগুলো হচ্ছে জিন, এবং তারা কোনো এক জিনের বিয়ের দাওয়াতে যাচ্ছে। মৌলভী সাহেবের কাছ থেকে এই রকম কথা শুনে চার বন্ধু আবার আকাশের দিকে তাকালো এবং তাদের মধ্যে একজন বলে উঠল, হ্যাঁ, এই রকম ঘটনা আমি আমার নানার কাছ থেকে একবার শুনেছিলাম, এবং আমার নানা এটাও বলেছিল যে এই রকম অবস্থায় যদি জিনদেরকে ডাকা যায় তাহলে যে ডাকে ওই জিন তাদেরকে মিষ্টি খাওয়ায়। ওই চার বন্ধুর মধ্যে আর একটা বন্ধু বলল, আচ্ছা মৌলভী সাহেব, আপনি কি জিন ডাকতে পারবেন? যদি ডাকতে পারেন তাহলে আমরা মিষ্টি খেতে পারবো। মৌলভী সাহেব বলল, দেখো, আমি ডাকতে পারি, কিন্তু তোমরা ভয় পাবে না তো? তখন চার বন্ধু একসঙ্গে বলে উঠল, না, ভয় পাবো না, আপনি ডাকুন। মৌলভী সাহেব আবার বলল, যদি ভয় পাও তাহলে চোখ বন্ধ করে নিও, কেউ কারোর হাত ছেড়ে দিও না। এটা বলার পর মৌলভী সাহেব চোখ বন্ধ করে নিজের মনে মনে কোনো মন্ত্র আওড়াতে থাকলো। কিছুক্ষণ পর চার বন্ধু অবাক হয়ে দেখল একটা আগুনের গোলা তাদের দিকেই নেমে আসছে। আস্তে আস্তে আগুনের গোলাটা তাদের কাছে নেমে এলো এবং একটা বিরাট মানুষের মতো আকৃতি ধারণ করলো। সেই জিনটা মৌলভী সাহেবকে সালাম দিল এবং প্রত্যুত্তরে মৌলভী সাহেবও জিনটাকে সালাম জানালো। জিনটা মৌলভী সাহেবকে জিজ্ঞাসা করলো, আপনি আমাকে ডাকলেন কেন? মৌলভী সাহেব বলল, আপনারা কোথায় যাচ্ছিলেন? জিন বলল, আমরা একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। এই কথা শুনে মৌলভী সাহেব বলল, আমি সেই কারণেই আপনাকে ডেকেছি। শুনেছি আপনারা কারো বিয়ে থাকলে নাকি সবাইকে মিষ্টি খাওয়ান, তাই মিষ্টি খাওয়ার জন্যই আপনাকে ডেকেছি। এই কথা শুনে জিন বলে, হ্যাঁ, এই মুহূর্তে আমার কাছে বেশি মিষ্টি নেই, আমার কাছে অল্প মিষ্টি আছে। তার থেকে দুহারি মিষ্টি আমি আপনাদের দিয়ে যাচ্ছি, এবং আমরা যখন বিয়ে বাড়ির দাওয়াত খেয়ে আবার ফিরবো তখন আমি আরো মিষ্টি আপনাদের দিয়ে যাব। আমাকে আর ডাকতে হবে না, আমি নিজেই এসে দিয়ে যাব। এই বলে জিন চলে যায়। জিন চলে যাওয়ার পর সেই চার বন্ধু ও মৌলভী সাহেব সেই মিষ্টির হাঁড়িগুলো খোলে এবং দেখে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ সেই হাঁড়ির থেকে বেরাচ্ছে এবং মিষ্টিগুলো দেখতেও আলাদা। সবাই মিলে 2 হাঁড়ি মিষ্টি খেয়ে ফেলে। খাওয়া দাওয়া সেরে তারা ওইখানেই গল্পগুজব করতে থাকে। এইভাবে অনেকটা সময় কেটে যাওয়ার পর তারা আবার লক্ষ্য করলো একটা আগুনের গোলা তাদের দিকেই এগিয়ে আসছে। মৌলভী সাহেব বুঝতে পারল সেই জিনটা আবার আসছে। সেই জিনটা আরও 5 হাঁড়ি মিষ্টি তাদেরকে উপহার দিয়ে আবার চলে গেল এবং সেই 5 হাঁড়ি মিষ্টি তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয় আর সকাল হলে বাড়ি চলে যায়। এখানেই ঘটনাটা শেষ নয়, আসল ঘটনা এবার শুরু করছি। ওই 4 বন্ধুর মধ্যে একজন ছিল একটু লোভী প্রকৃতির। সে ঠিক করলো মৌলভী সাহেবের কাছে গিয়ে জিন ডাকার মন্ত্রটা শিখে নেবে। তারপর সেই জিনদেরকে ডেকে তাদের থেকে অনেক মিষ্টি চাইবে। কথা মতো সেই মৌলভী সাহেবের কাছে গিয়ে তার ইচ্ছাটা জানায় সে। মৌলভী সাহেব বলে, দেখো, আমি মন্ত্রটা শিখিয়ে দিতে পারি, কিন্তু জিনেরা যেদিন বিয়ে বাড়ির দাওয়াতে যায় দল ভেদে যাওয়ার ফলে ওই রকম আগুনের গোলার মতন দেখায়। আবার যখন তাদের মধ্যে কেউ মারা যায় সেই দিনও একইভাবে দল বেঁধে যায়। ফলে তুমি বুঝতে পারবে না তারা কোনো বিয়ে বাড়ি যাচ্ছে নাকি কারোর মৃত্যুর খবর পেয়ে যাচ্ছে। আমি একমাত্র বুঝতে পারি তারা কোনো বিয়ের দাওয়াতে যাচ্ছে নাকি মৃত্যুর খবর পেয়ে যাচ্ছে। আর তুমি যদি ভুল করে লাশ নিয়ে যাওয়ার সময় তাদেরকে ডাকো তাহলে তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সেই বন্ধু মৌলভী সাহেবের কোনো কথা শুনে না। অগত্যা মৌলভী সাহেব তাকে সেই মন্ত্রটা শিখিয়ে দেয়। এরপর অনেক দিন কেটে যায়। একদিন রাতের বেলা ওই বন্ধুটি মাঠে গিয়ে দেখে অনেক আগুনের গোলা আকাশের একদিক থেকে আর একদিকে চলে যাচ্ছে। ছেলেটা চোখ বন্ধ করে মৌলভী সাহেবের কাছ থেকে শেখা মন্ত্রটা বিড়বিড় করে বলতে থাকে।
তারপর চোখ খুলে দেখে একটা আগুনের গোলা তার দিকেই এগিয়ে আসছে। সেই আগুনের গোলাটা কাছে আসলে বন্ধুটা দেরি না করে তার কাছ থেকে সরাসরি মিষ্টি চেয়ে বসে। তখন সেই জিন বলে, আজ তো আমাদের একজন মারা গেছে, তাই আমি আপনাকে মিষ্টি দিতে পারবো না। আমি অন্য একদিন এসে আপনাকে মিষ্টি দিয়ে যাব। এই কথা শুনে সেই বন্ধুটা একটু রেগে যায়, বলে, আমি আপনাকে এখনই ডেকেছি এবং আমাকে এখনই মিষ্টি দিয়ে যেতে হবে। জিনটা উপায় না পেয়ে দুটো হাঁড়ি তাকে উপহার দেয়, দিয়ে আবার চলে যায়। বন্ধুটা মনের আনন্দে বাড়িতে ফিরে আসে এবং আসার পর মিষ্টির হাঁড়িগুলো খুলে দেখে তার মধ্যে কোনো মিষ্টিই নেই, তার বদলে মলমূত্র ভরা আছে, তার থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। এটা দেখে সেই ছেলেটা খুব রেগে যায় এবং ওই দিনই রাতে আবার ওই মাঠে গিয়ে অপেক্ষা করতে থাকে কখন জিনগুলো আবার ফিরবে এবং সে তাদেরকে ডেকে আবার মিষ্টি চাইবে। অনেকক্ষণ পর দেখে যে সেই জিনগুলো আবার ফিরে যাচ্ছে। তখন ছেলেটা আবার মন্ত্র পড়ে সেই জিনগুলোকে হাজির করে এবং তাদের থেকে আবার মিষ্টি চায়। জিনটা খুব রেগে যায়, রেগে গিয়ে বলে, আজ আমাদের একজন মারা গিয়েছে, আমি আপনাকে মিষ্টি দিতে পারবো না। যেটা দিয়েছে সেটা নিয়ে সুখে থাকুন। এই কথা শুনে ছেলেটা আরও রেগে যায় এবং মিষ্টির জন্য জোরাজুরি করতে থাকে, বলে এখনই মিষ্টি দিয়ে যেতে হবে। এটা দেখে জিন একটু রেগে যায় এবং আবার ছেলেটাকে বারণ করা সত্ত্বেও না শোনায় জিন রেগে গিয়ে তাকে সেইখানেই মেরে ফেলে রেখে যায়। পরদিন সকালে গ্রামের অনেক লোক মাঠে গিয়ে দেখে একটা মৃতদেহ পড়ে আছে এবং ওই মৃতদেহর পা দুটি দুদিকে চেরা। মৃতদেহ দেখে গ্রামের লোকেরা চিনতে পারে, তার বাড়ির লোককে খবর দেয়, তারপর তার মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে। এই ঘটনার পর থেকে ওই মাঠের পাশ দিয়ে সন্ধ্যাবেলায় বা রাতের বেলা কেউ যদি যায় তাহলে সে দেখতে পেত একটি ছেলে মাঠে বসে কান্না করছে আর মিষ্টি খেতে চাইছে। এই রকম ঘটনা কয়েকজনের সঙ্গে ঘটার পর থেকে গ্রামের আর কেউ ওই মাঠের পাশ দিয়ে যাতায়াত করতো না। পরে ওই মৌলভী সাহেব ওই মাঠেতে একটি মিলাদের আয়োজন করে। তারপর থেকে ওই মাঠে আর সেই ছেলেটিকে দেখা যায়নি। এটাই ছিল আমাদের গ্রামের অনেক দিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি একটু বড়। এরকম আরও কয়েকটা ঘটনা আমার জানা আছে, যদি কখনো সময় পাই পৃথচক্রের বন্ধুদের জন্য লিখে পাঠাবো। নমস্কার। তাহলে কেমন লাগলো আজকের ঘটনাটা? আশা করছি আজকের ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। আজকের ঘটনাটা একটু অন্যরকম ঘটনা ছিল। এই রকম আরও কয়েকটি ঘটনা আমার কাছে আছে। যদি তোমরা চাও সেই ঘটনাগুলি আমি তোমাদেরকে শোনাই তাহলে তোমরা বেশি বেশি করে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে আমাদের সঙ্গে থাকবে। নোটিফিকেশান বেলটা এই কারণেই অন করতে বলা, যখন আমি কোনো নতুন এপিসোড আনবো বা আপলোড করব তখন তোমাদের কাছে আমার এই এপিসোডের নোটিফিকেশানটা সবার আগে চলে যাবে। আর তোমাদের কাছে যদি এইরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা থাকে, হতে পারে সেটা তোমার মায়ের কাছ থেকে শোনা বা বাবার কাছ থেকে শোনা বা বন্ধু বান্ধব কারোর থেকে শোনা, যদি এই রকম কোনো ঘটনা থাকে তাহলে কেন লুকিয়ে রেখেছো? আমাদের সঙ্গে শেয়ার করো। কিভাবে শেয়ার করবে? প্রেতচক্র23@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদেরকে। হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। আর তোমরা যদি চাও ঘটনাগুলি আমাকে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারো। খালি একটু খেয়াল রাখবে যেন আশেপাশের আওয়াজটা কম আসে। চেষ্টা করবে রাতের দিকে রেকর্ড করবার, তাহলে রেকর্ডিংটা পারফেক্ট হবে। আর একটা কথা মনে রাখবে, প্রেতচক্র কোনো কাল্পনিক বা অলৌকিক ঘটনাকে সমর্থন করে না। প্রেতচক্রের কাজ শুধুমাত্রই শ্রোতাদের মনোরঞ্জন করা। তাই আশা করব তোমরা ঘটনা শোনার আনন্দেই আমাদের ঘটনাগুলি শুনবে। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে বৃহস্পতিবার ঠিক দুপুর 12:30টার সময়। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো।